দেখ আগের দিন কতদূর পর্যন্ত পড়েছিলাম, এটাই যে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা কত ছিল। তারপরে কি বলেছিলাম যে এইটা রিলেটেড আমরা জিনিস পড়বো, এটা পড়ে তারপর লেন্সে যাব। এখন আগের দিন চ্যুতি কোণের রাশিমালা কি ছিল, এটা চ্যুতি কোণ হলে এটা কি নির্গমন কোণ, এটা কি আপতন কোণ, এদের কেমন দরকার নেই। আর এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, এ কিন্তু কনস্ট্যান্ট ছিল, ধ্রুবক, এটা ছিল ধ্রুবক। এখন প্রিজমের চ্যুতি কোণের রাশিমালা ছিল ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এইটা আমার ফর্মুলা ছিল যেটা আগের দিন প্রমাণ করেছি। এবং আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল যেটাকে আমি মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে এ সমান R1 প্লাস R2, R1 ও R2 যোগফলই কি প্রিজমের প্রতিসারক কোণ, যেটা ধ্রুবক। যদি R1 বেড়ে যায় R2 কে কমতে হবে, কারণ এটা ফিক্সড। আর যদি R1 কমে যায় তাহলে R2 কে বাড়তে হবে, আর যদি R1 বেড়ে যায় তাহলে R2 কে কমতে হবে। হ্যাঁ समझ में। ডেল্টা কি ছিল, চ্যুতি কোণ, এইখানেই লেখ, এইখানেই লেখ। ডেল্টা কি ছিল, চ্যুতি কোণ বা কৌণিক চ্যুতি এরকমও বলে। I1 টা কি ছিল, আপতন কোণ। I2 টা কি ছিল, নির্গমন কোণ, নির্গমন কোণ। আর এটা কি ছিল, প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। তার মানে এই যে চ্যুতি কোণটা কার কার উপর নির্ভর করছে, I1 আর I2। এ তো কনস্ট্যান্ট, ওকে নিয়ে ভেবে লাভ নেই, ও তো ধ্রুবক, ও তো ফিক্সড, ও তো একটা সংখ্যা, 30 ডিগ্রি নয়তো 15 ডিগ্রি নয়তো 20 ডিগ্রি। বাকি কার উপর নির্ভর করবে, I1 এর উপরে অ্যাকচুয়াল নির্ভর করবে। কারণ কি I2 কার উপর নির্ভর করবে, I1 এর উপরে। তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা মানে চ্যুতি কোণটা কার উপর নির্ভর করবে, I1 মানে আপতন কোণ। তুই ভাব না, তুই তো 10টা এরকম ভাবে জানছিস, তাহলে এটাই তো I1, তো I1 এর উপরেই পুরো নির্ভর করবে I2। কিভাবে, মনে করেন আমি I1 কে বাড়াচ্ছি, I1 বাড়লে R1 বাড়বে। I1 কি আপতন কোণ, আর এখানে কি এটা প্রতিসরণ ঘটছে, R1 কি হয়ে যাবে, বাড়বে। R1 যদি বেড়ে যায় তাহলে R2 কে কি করতে হবে, কমতে হবে। R2 যদি কমে যায় তাহলে I2 কি হবে, কমবে, কমবে। তার মানে প্রথমে আপতন কোণ বাড়ালে চ্যুতি কোণ কমবে, কমে 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 একটা জায়গায় মিনিমাম হবে। ওই মিনিমামের পরে যদি আরো আপতন কোণ বাড়াতে থাকি তখন প্রতিসরণ এই চ্যুতি কোণ বাড়বে। ভালো করে বোঝ, একে যদি বাড়াই, I1 কে যদি বাড়াই তাহলে R1 কি হবে, বাড়বে। R1 বেড়ে গেলে R2 ছাড়া কি হবে, কেন, কেন কেন R1 বেশি হলে R2 কেন কমবে, এটাকে ম্যানেজ করতে হবে, এ কনস্ট্যান্ট বলে। তাহলে R1 বেড়ে গেলে R2 কমে যাচ্ছে, R2 কমে গেলে I2 কি হয়ে যাবে, কমে যাবে। এরকম ভাবে যত আপতন কোণ বাড়াচ্ছিস তত কি নির্গমন কোণ কমবে, মানে ও তো কমবে, ফলে চ্যুতি কি হবে, কমবে। চ্যুতি কি হবে, একটা টাইম কমতে 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 আপতন কোণ বাড়াচ্ছিস, চ্যুতি কোণ কমবে, কমে 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 একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আপতন কোণের জন্য, যার জন্য চ্যুতি কোণ কি হবে, কম, সব থেকে কম হবে। তারপরে যখন আপতন কোণকে বাড়াবি চ্যুতি কোণ কি হবে, তখন বাড়বে। তো কখন এরকম হয়, কখন এরকম হয়, চ্যুতি কোণ, চ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত, তাহলে আপতন কোণ আর চ্যুতি কোণের মধ্যে আগে, আচ্ছা এখানটা তার মানে কি দেখলুম, এখানে একটা পয়েন্ট লিখছি, আপতন কোণ বৃদ্ধি পেলে প্রথমে চ্যুতি কোণ কি হয়,
প্রথমে চ্যুতি কোণ হ্রাস পায়, পরে কি হয়, পরে আবার বৃদ্ধি পায়। তাহলে আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণের সম্পর্ক কি? আপতন কোণ বাড়লে চ্যুতি কোণ প্রথমে কমবে, পরে বাড়বে। তুই আপতন কোণকে বাড়াতেই থাকছিস, চ্যুতি কোণ কি হবে, প্রথমে বাড়বে, তারপর কি হবে, এই প্রথমে কমবে, তারপর বাড়বে। বুঝেছিস না বুঝিনিস? এখন চ্যুতি কোণটা কখন ন্যূনতম হবে? শর্ত, একে সব থেকে মিনিমাম হতে হবে। শর্ত কি বলছে, যখন I1 সমান I2 হয়, অর্থাৎ কি, আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, চ্যুতিটা সর্বনিম্ন হয়ে যাবে, চ্যুতি কোণটা সব থেকে নিম্ন হয়ে যাবে। বুঝতে পেরেছিস? যখনই এটা হয় ঠিক তখনই R1 সমান R2 হয়। যখন I1 সমান I2 হবে তখনই কি হয়ে যাবে, R1 সমান, এবং তখন প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মি মানে এই রশ্মিটা, এইটা, এই রশ্মিটা, প্রতিসৃত রশ্মি প্রিজমটির বা প্রিজমের ভূমির সমান্তরাল হবে। শর্ত কি, I1 সমান I2 হবে। যখনই I1 সমান I2 হবে তখনই কি হবে, R1 সমান R2। ঠিক তখনই যখন আর কি ন্যূনতম চ্যুতি হবে, এই রশ্মিটা এই ভূমির সমান্তরাল হবে। আমি তাকে এখানে ভূমিটা সমান্তরাল আঁকিনি কেন, তবে যখন জেনারেল আঁকতে দেবে তখন কোনোদিন সমান্তরাল লাগিয়ে না, পরে যদি ন্যূনতম হয় তবেই এইটা কি হবে, এর সমান্তরাল হবে। বুঝতে পেরেছিস? এটাকেই আমরা তিনটে শর্ত ধরে নিই। এইটা একটা শর্ত, চ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত, এইটা একটা, এইটা একটা, আর একটা কি, নয়তো সমান্তরাল হবে, ভূমির সমান্তরাল হবে। এই তিনটে শর্ত, এই যে এইখান থেকে এই তিনটে শর্ত 12 উঠে এটা প্রমাণ করতে হবে যে I1 সমান I2 হয়, তখন R1 সমান R2 হয়। তোদের এখন নেই। তাহলে এইখান থেকে আমাকে বল, চ্যুতি কোণ ডেল্টা মিনিমাম, চ্যুতি কোণ সর্বনিম্ন কখন হয়, I1 আর I2 সমান হলে। তাহলে I1 I2 যদি সমান হয় আমি কি লিখতে পারবো, 2I1 প্লাস A। I2 তো জানা থাকবে না, তুই এখানে লিখতে পারিস 2I2 প্লাস A, তোকে সব জায়গায় I1 বলা থাকবে। তার মানে ডেল্টা মিনিমাম কত হলো, চ্যুতি কোণ সর্বনিম্ন হলে তখন ফর্মুলা কি, 2I1 প্লাস A। এইখান থেকে 2I1 সমান কি লিখতে পারবো, ডেল্টা মিনিমাম প্লাস মাইনাস A। তাহলে এখান থেকে I1 সমান কত হবে, ডেল্টা মিনিমাম মাইনাস A বাই 2। I1 আপতন কোণটা পাবি ডাইরেক্ট কখন, যখন চ্যুতি কোণ ন্যূনতম চ্যুতি কোণ বলে দেয়া থাকবে আর এ তো জানা থাকবে। যখন ন্যূনতম চ্যুতি ঘটবে, যখন ন্যূনতম চ্যুতি ঘটবে তখন আমাকে আপতন কোণ বার করতে হবে। ফর্মুলা কি করব, ন্যূনতম চ্যুতি কোণ দেয়া আছে, ন্যূনতম চ্যুতি কোণ মাইনাস A বাই 2 হয়েছে। এবার দেখ, যখন I1 সমান I2 হবে তখন তো R1 সমান R2 হবে। তাহলে কি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমি এটা লিখতে পারবো, 2R1 সমান A এবং 2R2 সমান A। অতএব R1 সমান কত হবে, A বাই 2। কারণ এখানে দেখ ফর্মুলায় বসা, ন্যূনতম চ্যুতি হলে R1 সমান কি হয়ে যাবে, R2, তাই 2R1 সমান A। কিংবা এটাও লিখতে পারি 2R2 সমান A।
তাহলে R1 সমান কত হবে a/2 এবং R2 সমান কত হবে, তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 সমান কত হয় a/2, R2 সমান a/2। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আপতন কোণ কি হয়, ন্যূনতম চ্যুতি কোণ মাইনাস পিছনের প্রতিসারক কোণ বাই 2। ন্যূনতম চ্যুতি কত হয় 2i1 প্লাস, এই হচ্ছে ন্যূনতম চ্যুতি। কখন হয়, এই প্রমাণ করতে দেয় এটা তোদের, এবারে এইটাই বেশি ইম্পর্টেন্ট যে চ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত কি এবং চ্যুতি কোণ ন্যূনতম হলে তখন ন্যূনতম চ্যুতি কোণের মান কত হয়, এইখান পর্যন্ত প্রমাণ করতে হবে। এইটা লিখে আর এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এইখান থেকে চ্যুতি কোণ আর I1 এর মধ্যে গ্রাফ দেখব। আমি এইদিকে ধরছি চ্যুতি কোণ আর এইদিকে কি, এদিকে ডেল্টা মানে চ্যুতি কোণ। এটা কি চ্যুতি কোণ, কার উপর নির্ভর করে, I1 এর উপর। তো প্রথমে কি হবে বলেছে, চ্যুতি কোণ আপতন কোণ বাড়লে চ্যুতি কোণ কি হবে, কমবে, তারপর পরে বাড়বে। এই দেখ চ্যুতি কোণ বেশি ছিল, যত আপতন কোণ বাড়াচ্ছিস আপতন কোণ বাড়াচ্ছিস চ্যুতি কোণ কমছে না, এইখানটা কি হয়েছে মিনিমাম হয়েছে। তারপরে দেখ আপতন কোণ বাড়িয়েছে চ্যুতি কোণ বেড়েছে, এই জায়গাটা এটা কি ডেল্টা মিনিমাম, এটা কি এই জায়গাটাই ডেল্টা মিনিমাম নয়, কোন জায়গায় আছে তখন ঠিক এই জায়গায় হয়েছে I1 সমান I2, সেই জন্য ওরকম হয়েছে। বুঝছিস না বুঝলিস, খুবই বুঝতে পারিস তো, দেখতেই পাইনি। হ্যাঁ খিচুড়ি খাওয়ার মতন বসেছে এটাকে, আমি তো বারণ করি খিচুড়ি খাওয়ার মতন বসলে হবে না। এবার বুঝতে পারছিস তো, মনে হয় তো স্যার তো ড্যাশ ড্যাশ, ওই জন্যই বলছে স্যার পাগলা মানুষ। ওইখানটা এমনি বসতে বলিনি আমি, আমি যদি এই দিক থেকে লিখি তাহলে তুই দেখবি কি করে, আবার যদি আমি এই দিক থেকে লিখি সৃজন দেখবে কি করে। তো আমি এমনি বলিনি যে এই পোর্শন গুলো ছেড়ে দিবি। হ্যাঁ বুদ্ধিটা একটু কম, বুঝতে পারবি না বুঝতে পারিস। দেখ এই দেখ প্রথমে আপতন কোণকে কি হচ্ছে বাড়াচ্ছি, চ্যুতি কোণ কমছে, কমে 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 কোন জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম হলো এইখানে, তার মানে এটাই মিনিমাম চ্যুতি। এই যে এইটা কি মিনিমাম চ্যুতি, কোন জায়গায় কোন আপতন কোণের জন্য I1, তার মানে I1 সমান I2 এর জন্য এইটা, তারপরে আবার বেড়েছে। এই হচ্ছে, একে অনেক বইতে এরকম ভাবেও দেয়, একটু কম থেকে দেয়, মানে নাইকির সাইন মতন, নাইকি যে লোগো আছে এরকম টিক চিহ্নর মতন। এইখান থেকে এটা তো চ্যুতি কোণ, এদিকটা চ্যুতি কোণ আর এদিকটা আপতন কোণ, আপতন কোণকে বাড়াচ্ছিস মানে দেখ এইখানে কি ছিল আপতন কোণ, এইটা ছিল, তখন চ্যুতি কোণ কোথায় ছিল এইখানে ছিল, পরে আপতন কোণ কোথায় হয়েছে এইখানে আরেকটু বেড়েছে, চ্যুতি কোণ কি হয়ে গেছে কমে গেছে, আবার এইখানে কি আস্তে আস্তে এরকম কমছে, আপতন কোণ বাড়ছে কিন্তু চ্যুতি কোণ কমছে, পরে দেখ এর পরে আপতন কোণ বাড়ছে কিন্তু চ্যুতি কোণ বেড়ে যাচ্ছে, প্রথমে কমে পরে বাড়ে। আপতন কোণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চ্যুতি কোণ কি হয় প্রথমে কমে পরে বাড়ে। বুঝেছো না বোঝনি সাহিল, ভেরি গুড। দেখ এইখানে মধ্যে দেখতে পেয়েছিস, এখন দেখ যখনই প্রতিসরণ হচ্ছে প্রিজমে, প্রিজমে যখন প্রতিসরণ হচ্ছে এখানে কি বায়ু, এইখানেও বায়ু, এটা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। আমরা কি বলেছিলাম, নির্গমন রশ্মি কোন দিকে, নির্গত রশ্মি কোন দিকে বাঁকছে ভূমির দিকে, ভূমি থেকে কি উপরের দিকে যেতে পারে, যেতে পারে, কন্ডিশন আছে। এইখানে দেখ এর প্রতিসরাঙ্ক কি, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক যখন পারিপার্শ্বিক প্রতিসরাঙ্কের থেকে বেশি তখন নির্গত রশ্মি কোন দিকে নামছে নিচের দিকে, কারণ এটা বেশি তবে তো ঘন মাধ্যম হচ্ছে। আগের দিন দেখলি নি এ কি বায়ু, এ লঘু, এর সাপেক্ষে কি ঘন, এ ঘন মানে কি মিউ বেশি, তো এ যদি ঘন হয় তাহলে এর মিউ কি হবে বেশি হবে, আর এ যদি লঘু হয় এর থেকে এর কি মিউ বেশি। আবার দেখ এইখানে কি হচ্ছিল, লঘু থেকে ঘন আসছিল আর এখান থেকে কি আসছিল ঘন থেকে লঘু, তার মানে এই দুটো হচ্ছে পরিপার্শ্ব। যখন পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের প্রতিসরাঙ্ক থেকে কম হচ্ছিল তখন নির্গত রশ্মি কোন দিকে যাচ্ছিল ভূমির দিকে। যদি এরকম হয়
যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের উপাদানের প্রতিসরাঙ্কের থেকে কম হয়, তখন রশ্মি কোন দিকে যাবে? নির্গত রশ্মি উপর দিকে যাবে। বুঝেছিস না বুঝিনিস? যখন দুপাশের মানে পরিপার্শ্বের প্রতিসরাঙ্ক প্রিজমের প্রতিসরাঙ্কের থেকে কম, তখন রশ্মি কোন দিকে যাচ্ছে? ভূমির দিকে। তাহলে যদি এর প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক পরিপার্শ্বের থেকে কম হয়ে যায়, তখন কি হবে? রশ্মি নির্গত রশ্মি উপর দিকে যাবে। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে নির্গত রশ্মি কি ভূমির দিকে যেতে পারে? ভূমির দিকেই যায়। তা কি ভূমির উল্টো দিকে যেতে পারে? পারে। কখন? যখন পারিপার্শ্বিক মাধ্যমের বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের থেকে বেশি হবে, মানে তখন এ লঘু হয়ে যাবে আর দুধারটা ঘন হয়ে যাবে, তখন খেলা ঘুরে যাবে। বুঝেছিস না বুঝিনিস? এইটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দেখবি এতে আছে, কোশ্চেন ব্যাংকে আছে। তো এই জিনিসগুলোকে আমরা কাজে লাগিয়ে অঙ্ক করব। আর ন্যূনতম চ্যুতির শর্ত I1 সমান I2 কিংবা R1 সমান R2 কিংবা প্রতিষ্ঠিত রশ্মিটা প্রিজমের ভূমির সমান্তরাল, তাহলেও হবে। এই তিনটে চ্যুতিকোণের ন্যূনতম হওয়ার শর্ত। আর ন্যূনতম চ্যুতিকোণ হলেই এই সমস্ত ফর্মুলাগুলো ইউজ করব, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ এইখানে হয়েছে। এবার আমরা অঙ্ক করব, চল। আচ্ছা, তাহলে নোটসটা লিখে দিতে পারিস? লেখ, নোট বলে লেখ, নোট বলে লেখ, নোট বলে লেখ। আমি আর ডিকটেট করে দিচ্ছি, আমি আর লিখছি না, কারণ বোর্ডে আর জায়গা নেই। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে নির্গত রশ্মি ভূমির উল্টো দিকে বা উপরের দিকে যাবে। আমি একদম মানে পাতি ভাষায় বলছি, চলিত ভাষায়, উল্টো দিকে বা উপরের দিকে যাবে যদি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে কম হয়। পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে কম হয়, বুঝে নারী। অর্থাৎ আর লিখতে হবে না, মানে বুঝে রাখ, এ ঘন এ লঘু, পরিপার্শ্ব লঘু আর প্রিজম ঘন, তখন কি হচ্ছিল? নিচের দিকে ঘুরে গেলে, মানে এ লঘু আর দুদিকের মাধ্যম যদি ঘন হয়ে যায়, তখন উপর দিকে যাবে। হয়েছে? চলো বড় অঙ্ক। দেখ প্রথম কোশ্চেন কি? প্রতিসরণের ক্ষেত্রে আপতন ও প্রতিসরণ কোণ কত? 45 ডিগ্রি ও 35 ডিগ্রি। আপতন কোণ কত? 45। প্রতিসরণ কোণ কত? তাহলে চ্যুতি কোণ কত? 15 ডিগ্রি। এইখানে দেখ সেম কোশ্চেন নিয়েছে, আপতন কোণ 45 আর চ্যুতি কোণ কত? 15 ডিগ্রি। ডিস্কো এইটার উল্টো কোশ্চেন এইখানে দিয়েছে। একই কোশ্চেন, একই উত্তর হবে, ঘুরিয়ে দিয়েছে দেখ। তাই নয়? আকাশ থেকে পড়েছে, বাপরে বাপ ভাই, এখানে দেখ, ভয় পাইনি। তাই এই দেখ আপতন কোণ কত? 45 ডিগ্রি। এইখানে কত বলেছে আপতন কোণ? ওইখানে মাধ্যম বলেছে, এখানে তরল বলেছে। আপতন কোণ তো সেম। এইখানে প্রতিসরণ কোণ কত হয়েছে? 30 ডিগ্রি। তাহলে বিচ্যুতি ঘটেছে না ঘটেনি? চ্যুতি ঘটেছে। কত চ্যুতি ঘটেছে? এইখানে তোকে বলেছে কত?
এখন এইখান থেকে বল লঘু থেকে ঘন এসছে না ঘন থেকে লঘু? কোন কমে যাওয়া মানে কি? ঘন থেকে লঘু থেকে ঘন এসছে, তাহলে মাধ্যমটা ঘন ছিল। এইখানেও কি হয়েছে? তরলটা ঘন মাধ্যম, ওই জন্যই তো চ্যুতি ঘটেছে। তার মানে তরলটা কি বায়ু থেকে এসছে তরলে? বায়ু কি সব থেকে লঘু? তাহলে বায়ু থেকে তো বায়ুর তুলনায় তরলটা কি হবে? ঘন। বুঝেছিস না বুঝিনিস? কে বললি রে লঘু? তন্দ্রা আছে নিদ্রা নাই, দেহ আছে মন নাই। দেহ আছে, মনটা কোথায়? গার্লস স্কুলের পাশে। আয় চলে। আচ্ছা চলে, এই চুপ কর, আমি তো মজা করে বললুম। আচ্ছা, আপতন কোণ কত? এই আপতন কোণ কত এখানে? এরকম লিখবি যদি 2 নম্বর দেয়। শর্ট কোশ্চেন দিলে অত লেখার নেই। প্রদত্ত আপতন কোণ, কি সুন্দর ভাবে লিখছি দেখ না। আই সমান কত? 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ কত? দেখ, অঙ্ক তো শুধু করলে হবে না, অঙ্ক করার পর তোকে ভাবতে হবে কেন এসব করলাম আর কি কি হতে পারে। 30 ডিগ্রি হয়েছে। স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কি ছিল? মিউ সমান সাইন আই বাই সাইন আর। খেলবুনি স্যার, আপনি সেকালেন এইখানে আপেক্ষিক প্রতিসরণ কর, সেইটা একই ফর্মুলা লিখছেন, মিউ সমান সাইন আই বাই সাইন আর, তাই নয়? কারণ এখানে তাহলে আপেক্ষিক বলেনি। তোদের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই মিউ সমান সাইন আই বাই সাইন আর দিলে হয়ে যাবে, কারণ তোদের বায়ু থেকেই আসবে, আর নয়তো বায়ুতেই বেরোবে, মানে বায়ুর সাপেক্ষেই দেবে, সেজন্য আমাদের কাজে লাগবে না, কিন্তু বড় হলে লাগবে। যখন বাইরে কার ভালো কোশ্চেন সলভ করতে যাবি তখন লাগবে মিউ 2 বাই মিউ 1 সমান সাইন আই সাইন আর। তাহলে মিউ হচ্ছে, ধরি এখানে আগে লিখে রাখ, ধরি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, ধরি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, তাহলে মিউ সমান সাইন 45 বাই সাইন 30, কত হবে? 1/√2। সাইন 45 এর মান কত? 1/√2, আর সাইন 30 এর মান 1/2, তাহলে ঘুরে গিয়ে 2/√2, সেটাকে কি লিখতে পারবো? √2 মানে হচ্ছে 1.41, একের বেশি 1.41 মানে এরকম লিখে, এটাই হচ্ছে প্রতিসরাঙ্ক বেরোলো। নেক্সট কোশ্চেন তোকে কি বলেছে? একই কোশ্চেন দেখ, একই কোশ্চেন নয়। কোনটা? কোনটা আপেক্ষিক বেরোচ্ছে? হ্যাঁ, মাধ্যম 1 সাপেক্ষে মাধ্যম 2। এখানে মাধ্যম বলে হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে, মাধ্যমটার পরম প্রতিসরাঙ্কই বেরিয়েছে, মাধ্যমটার পরম প্রতিসরাঙ্কই বেরিয়েছে, এইখানেও তাই পরম প্রতিসরাঙ্কই বেরোবে। তোকে বলেছে এইখানে একটা তরলের উপরে, কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে এত ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে আই কত? 45 ডিগ্রি। পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে কত হয়েছে? 15 ডিগ্রি বিচ্যুতি। ডেল্টা সমান কত? 15 ডিগ্রি। সো আমরা জানি ডেল্টা সমান কি? আই মাইনাস আর। তার মানে কত হয়? আর সমান আই মাইনাস ডেল্টা, আর সমান 45 মাইনাস 15, তাহলে আর সমান কত? 30 ডিগ্রি। বাকি মিউ সমান কি হয়? সাইন আই বাই সাইন আর, বসতে দাও ভ্যালু, সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ সমান হবে সাইন আই মানে কত? সাইন 45 বাই সাইন 30। মিউ সমান আমরা কি দেখেছি? সাইন 40 বাই সাইন 30 কত হয়? √2। যেখানে শর্ট কোশ্চেন দেখবি এগুলো মনে রাখতে হয়, মনে রাখতে হয়। সাইন 45 বাই সাইন 30 কত হবে? √2। তাহলে ঘুরে গিয়ে সাইন 30 বাই সাইন 45 কত হবে? 1/√2। বুঝেছো? আমার মন রাখতে হয় এগুলো, ব্রেনটাকে ইউজ করতে হবে তো। চলো নেক্সট কোশ্চেন। একই কোশ্চেন দেখ, একই উত্তর তোকে দুভাবে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, বুঝতে পেরেছিস? কোন প্রিজমের, এটা পুরো প্রিজমের অঙ্ক, আগেরটা কিন্তু প্রিজম ছিল না। আচ্ছা, আগেরটা এমনি প্রতিসরণ রিলেটেড, এইখানে প্রিজমে প্রতিসরণ রিলেটেড।
কোন প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে আপতন কোণ কত? 30 ডিগ্রি হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো, তাই নির্গমন কোণ কত? 60 ডিগ্রি। চ্যুতি কোণ কত? কত বলেছে রে? 40 ডিগ্রি। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছিল যা। হ্যাঁ, ও প্রিজমের প্রতিসারক কোণ নির্ণয় করো। প্রিজমের প্রতিসারক কোণ নির্ণয় করো। আমি দেখিনি ওটা, করা যাবে, অনেক বড় হবে কোশ্চেনটা। প্রতিসরাঙ্ক বার করা যেত। আচ্ছা, তার মানে এইখান থেকে আমরা কি বার করতে বলেছে? এ বার করতে বলেছে। এটা কত সেটা বার করতে হবে। তো ফর্মুলা জানিস, ডেল্টা সমান কি? I1 প্লাস I2 মাইনাস এ। তিতি তাই তো হবে রে, এটাই তো ফর্মুলা। মিথ্যে কথা। ডেল্টা তো মিনিমাম, ডেল্টা মিনিমামে এটা ফর্মুলা ছিল কি? সেটা ডেল্টা মিনিমামে ফর্মুলা এটা ছিল। চ্যুতিকোণ ন্যূনতম এখানে, চ্যুতিকোণ ন্যূনতম কেন? দেখে বুঝতে পারছি I1 সমান I2 নয় তো। যদি দেওয়া থাকতো I1 সমান I2 মানে মান দিয়েও যদি দিত তাহলে তখন অন্য ফর্মুলা হতো, এটাই হবে। তাহলে ডেল্টা আমি জানি 40, এটা হচ্ছে 30। হ্যাঁ সে তো হবেই, আমি তো অসভ্য লোক, আমি তো বলেছি এ সমান 90 মাইনাস 40 ডিগ্রি, সো এ সমান 50 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণ কত? 50 ডিগ্রি। এই ছিল। আরে আমি তো এরকম বলবোই, আমি তো কোশ্চেন করবো নি। বোর্ড আমার, পেন আমার, মুখ আমার, কোশ্চেন তো আমি করবোই। এখন তোরাও বলবি ভুলভাল আমরা উত্তর দেবো, মোর আমাদের, মুখ আমাদের। হ্যাঁ দিতেই পারিস, তবে তো শিখতে পারবি। ভুল অ্যান্সার দিলি তারপর শিখে নিবি, এই তো ব্যাপার। আমি তো কারোর মধ্যে খারাপ কিছু দেখিনি, যা আছে সব ভালো খোঁজার চেষ্টা করি। ও বলছে ও খারাপ, পড়াশোনা করেনি, তারপরে জানলো ও খুব ভালো ড্যাশ ড্যাশ দেয়, ওটাও ভালো জিনিস। কোনো আজকে কোন জায়গায় দিতে হবে সেটা ওকে শেখাতে হবে। যে যখন খারাপ পরিস্থিতিতে পড়বি তখন দিতে হবে। তাকে ওইসব যেন তোরা ওইসব কি সব ব্লগার আছে না, তারা সব দিচ্ছে ড্যাশের ড্যাশ, তারা ফেমাস, তাদেরকে তোরা সেলিব্রিটি বানিয়েছিস, ওইসব যেন দেখিনিস, ওইসব না করে ওইগুলো দিবি, মনে মনে দে, মনে মনে দে, ঠিক আছে? পাবলিকের সামনে দিয়ে দিচ্ছিস, তোকে তো তোর খারাপ বলবে, তো বাবা কি খারাপ বলবে, বাবা আমাকে। আয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৃজন ছেলেটা ভালো। আয়, বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত নয়? আর নয়, হয়ে গেছে। বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। আমি ধরছি মাধ্যমের, তার মানে প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? বায়ু সাপেক্ষে, মানে পরম প্রতিসরাঙ্কই বলেছে। মিউ অফ এম, মিডিয়াম, মাধ্যম বলেছে, √2। তুই মিউ দিয়েও লিখতে পারিস, একই ব্যাপার, একই ব্যাপার, আমি লিখেছি। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, তাহলে আপতন কোণ কত? বায়ুতেই হয়েছে, মানে বায়ু থেকে অন্য মাধ্যমে যাচ্ছে। প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণের ফর্মুলা কি ছিল? ডেল্টা সমান কি হতো? I মাইনাস আর না আর মাইনাস আই? যদি লঘু থেকে ঘন যায় তাহলে I মাইনাস আর, আর যদি ঘন থেকে লঘুতে যায় আর মাইনাস আই। আমরা সেটাকে লিখছিলাম, মান বার করার জন্য মোড অফ I মাইনাস আর করে দিলে হয়ে যেত। কিন্তু এবার কোশ্চেন দিল এরকম যে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে চ্যুতি কোণ কি হবে? লঘু থেকে ঘন I মাইনাস আর, ঘন থেকে লঘু আর মাইনাস আই। বোঝা গেছে? বোঝা গেছে? লঘু থেকে ঘন I মাইনাস আর, ঘন থেকে লঘু আর মাইনাস আই। এইখানে বায়ু থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তাহলে কি লঘু থেকে ঘন, লঘু থেকে ঘন হলে কি হয়? I মাইনাস কত উত্তর হবে? 15 ডিগ্রি। আমি তো বলেইছি, যদি এটা শর্ট কোশ্চেন দিত এমসিকিউ কত দিতিস? কেন? আরে √2 আছে, 45 আছে, 45 30। তুই কি কি অ্যাঙ্গেল পড়েছিস, ভ্যালু যাদের, সেগুলো দিয়ে তো কাজ করতে হবে। জিরো, জিরোতে তো হবে না, সাইন 0 0 হয়ে যায়, বাদ। 30 45 60, 30 45 60, 30 আর 45 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 15। 15 আর 45 আর 60 এর মধ্যে কত? 15। 15ই উত্তর হবে।
হবে, চোখ কান বন্ধ করে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিসরণ রিলেটেড, প্রিজম দিলে হবে না। দেখ তুই এখান থেকে দেখ, তার মানে আমাকে আর বার করতে হবে, আই আমাকে বলে দেওয়া আছে আর কত বার করতে হবে প্রথম কাজ, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব। আমরা কি জানি মিউ সমান কি হয়, সাইন আই বাই সাইন আর, তাই তো হয় গো, হ্যাঁ মিউ এম এখানে বলেছে, তাহলে এখানে √2 সমান সাইন 45 ডিগ্রি বাই সাইন আর, তাহলে কোনাকুনি গুণ করলে সাইন আর সমান সাইন 45 মানে 1/√2 বাই 2 √2টা এদিকে নামলো, আর সাইন 45 এর মান 1/√2, এই সাইন আর এইদিকে গেল, তাহলে সাইন আর সমান কত হবে 1/2, কত সাইন আর সমান হাফ, কত মান সাইনের 30, এই যে, তাহলে আর সমান কত বেরোলো, ওইখানে মনে হয় দেখতে পাবিনি, এটা মনে হচ্ছে আসছে না, যাই হোক এখানটাতে দেখ সাইন আর সমান তার মানে সাইন 60, এই সরি সাইন 30, তাহলে আর সমান কত 30 ডিগ্রি, লে বসে দে 30, তার মানে 15 ডিগ্রি, চ্যুতিকোণ কত 15 ডিগ্রি, বুঝছি। যদি শর্ট কোশ্চেন দিতে এমসিকিউ, চোখ কান বন্ধ করে ভরসা করে তুই 15 ডিগ্রিতে উত্তর মারবি, হবেই। কিন্তু প্রিজমের পরিসরণ দিলে নয়, এমনি পরিসরণ দিলে হবেই। 30, 45, 60 পার্থক্য কত, 15 করে 15 হবে না, হবেই হবে। আরে আই এম গ্যারেন্টিং দ্যাট, আই গ্যারেন্টি দ্যাট। কিসে 97 এর মধ্যে 30 আছে, হবে 90 মানে 1 মানে ও বাবা বায়ু থেকে বায়ু এমনি তো সোজা চলে যাবে, তাই নয় নে দেখ কোশ্চেনটাতে স্টার মার, 3টে স্টার, 3টে দিবি না 5টা, 5 স্টার जो खाए वो खो जाए, 3 स्टार देखते ही पसंद आ जाए, 3 স্টারই দে, 3 স্টারই দে, দেখতে ही पसंद आ जाए, দারুণ অঙ্ক। একটি সমবাহু প্রিজম, ওই দেখ সমবাহু প্রিজম মানে প্রিজমের প্রধান ছেদটা কিরকম সমবাহু, তাহলে প্রিজম কোণ কত হবে, বা প্রিজমের প্রতিকারক কোণ এ সমান 60 ডিগ্রি, বুঝেছিস, কন্ডিশন থেকে পেয়ে গেলি। মধ্যে দিয়ে আলোক রশ্মি এমন ভাবে যায়, প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাবে, কিরম ভাবে যাবে, যখন যাবে আপতন কোণ নির্গমন কোণ সমান হয়, ও আচ্ছা I1 সমান I2, তার মানে কি গো ন্যূনতম চ্যুতি ঘটেছে, কি ন্যূনতম চ্যুতি ঘটেছে, এটা জানতে পেরে গেছি। খালি গেজাখরদের মতন দেখলে যদি বোর্ডে খাতায় টুকতে শুরু করে দিলা, আগে বোঝ না, একটা অঙ্ক এমন দেবে না পরীক্ষা হলে কেমন হয়ে গেছে, ভিড়মি লেগে গিয়ে মির্গি রোগ লেগেছে, আগে দেখলো, আগে বলছি আমি গোটা অঙ্কটা টুকে নিয়েছিস, এরপর তোকে দেখতে হবে আগে কি করছে, তুই কি করছিস ওইটা দেখে দেখে টুকছিস, একদম নয়, আগে করব অঙ্কটা করবো তারপর, আমি তো টোকার টাইম দিচ্ছি, না হলে বুঝতে পারবি পরে বলবে আমি বিজারি, দুদিন পরে বলবে, একবারই পড়বি একবারই কাজ হয়ে যাবে। আগে দেখ কি কি কন্ডিশন, প্রথম কন্ডিশন পেয়েছি সমবাহু প্রিজম, সেই জন্য একে কি লিখেছি 60, যদি সমবাহু প্রিজম না দিত তাহলে নিশ্চয়ই কিছু বলে দেওয়া থাকতো, প্রিজমের কোণ বলে দেওয়া থাকতো, প্রিজমের প্রতিসরক কোণ, তাহলে সমবাহু প্রিজম বলা মানে তোকে কোনটা বলে দেওয়া থাকবে না, আমি বার করে নিতে পারবো, বুঝেছিস। দ্বিতীয় বলেছে যখন রশ্মিটা যাচ্ছে এক তল থেকে আর এক তল, প্রতিসরণ তো হবে এরকম ভাবে, তখন আপতন কোণ আর নির্গমন কোণ কোণ কি সমান, তার মানে I1 সমান I2, I1 সমান I2 বলে দেওয়া আছে মানে চ্যুতিকোণটা কি হয়েছে ন্যূনতম, কারণ এখানে ন্যূনতম চ্যুতিকোণের যে ফর্মুলা গুলো আছে সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো, বুঝেছিস না বুঝিনিস, যদিও ওইখান থেকে ইউজ করা হবে, আমি ডাইরেক্ট চ্যুতিকোণের নিয়মটা, ন্যূনতম চ্যুতিকোণের নিয়মটা ইউজ করতে পারবো। তাহলে বলেছে পরে কি বলছে, কোন দুটি, কোন 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 দুটো কোন, কোন দুটো আপতন নির্গমন মানে I1 I2, তারা কি হবে চ্যুতিকোণের 3/4 অংশ, তার মানে
I1 সমান I2 সমান ডেল্টা এর 3/4 অংশ লিখতে পারবো? বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? বল সে বুঝতে পেরেছিস? তোকে বলেছে কোন দুটি চ্যুতি কোণের, কোন কোণ দুটো? এই আপতন কোণ আর নির্গমন কোণটা। কার 3/4 অংশ? চ্যুতি কোণের ন্যূনতম, এই চ্যুতি কোণের 3/4 অংশ। আমি ধরছি চ্যুতি কোণ কত? ডেল্টা। স্যার আমি তো ডেল্টা মিনিমাম ধরতে হবে, আমি ধরবো নি, আমি জানি যে ন্যূনতম চ্যুতি কোণ হবে, আমি এমনি ডেল্টা ধরেই করছি। তাহলে ডেল্টা এর 3/4 অংশ, তাহলে কি আমি বলতে পারবো I1 সমান I2 সমান 3/4 ইন্টু ডেল্টা? এর মানে কি গুণ তো, তার মানে আমি এটা বলতে পারবো 3 ডেল্টা বাই 4, 3 ডেল্টা বাই 4 লিখতে পারবো, সেটাই I1 সেটাই I2। এবার আমরা কি জানি? আমরা জানি ডেল্টা সমান 2I1 প্লাস এ, এটাই হয়তো স্যার, এটা ডেল্টা মিনিমামের সঙ্গে হয়, ডেল্টা মিনিমাম সমান এটা হয়, তো এখানে কি হচ্ছিল ন্যূনতম চ্যুতি কোণ, ওটাকে ইউজ করতে পারি, তাই তো রে? তাহলে ডেল্টা সমান 2 ইন্টু I1, তার মানে আমি I1 জানিনি, I1 কত? 3 ডেল্টা বাই 4, 2 ইন্টু 3 ডেল্টা বাই 4 লিখতে পারবো? I1 এর জায়গায় ভ্যালুটা বসালো, 2 ইন্টু 3 ডেল্টা বাই 4 লিখতে পারবো, প্লাস এ। তাহলে এইখান থেকে ডেল্টা সমান এইটা কাটবে, 3/2 ডেল্টা প্লাস এ লিখতে পারবো? দেখ লিখতে পারবো, কাটাকুটি করলাম এইটা। এবার বা 3 ডেল্টা বাই 2 মাইনাস ডেল্টা সমান এ লিখতে পারবো? একে ওইদিকে নিয়ে গেলাম, একে এইদিকে নিয়ে এলাম, ও মাইনাস এ হবে নাকি? এটা 2I1 মাইনাস এ ছিল, এটা মাইনাস এ ছিল, সরি শক্তিমান, তাহলে এটা অটোমেটিক্যালি প্লাস এ হয়ে যাবে। এবার দেখ 3/2 মানে কি? 1.5, আরে 3/2 মাইনাস এক কত হয়? ডেল্টা বাই 2 সমান এ। আরে ক্যালকুলেশন কর না, 2টা গুণ হবে, নিচে 2, 3 ডেল্টা মাইনাস 2 ডেল্টা কত? ডেল্টা। বা ডেল্টা সমান 2a, বা ডেল্টা সমান 2 ইন্টু 60 ডিগ্রি, বা ডেল্টা সমান 120 ডিগ্রি। হয়ে গেছে, ডেল্টা কত বেরোলো? 120 ডিগ্রি। কোনখানটা বলো, বুঝতে পারোনি? ভেরি গুড। একটি সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম মানে প্রিজমের প্রধান ছেদটা কিরকম? সমবাহু, সমবাহুর 3টে কোণ কত করে হয়? 60 ডিগ্রি করে, তাহলে উপরের অ্যাঙ্গেলটা কত হবে? প্রিজমের প্রতিসারক কোণ কত হবে? 60 ডিগ্রি। ऐसा कुछ था, এই এটাই তো প্রিজমের প্রতিসারক কোণ ছিল, সমবাহু মানে কি? ওটা 60। এরপর কি বলেছে? আলোক প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি এমন ভাবে যায় যে, যখন প্রিজম দিয়ে যাচ্ছে এরকম ভাবে, আপতন কোণ নির্গমন কোণ সমান হয়। আপতন কোণ মানে কি? I1, নির্গমন কোণ মানে কি? I2, দুটো সমান পেয়েছি, লিখেছি। দিয়ে বলছে কোণ দুটি, কোন কোণ দুটো? এই আপতন আর নির্গমন কোণ, চ্যুতি কোণের এত অংশ হয়, মেপে দেখেছে ওরা। তাহলে I1 আর I2 ডেল্টার কত হবে? 3/4। তাহলে এখান থেকে I1 এর মান যা, I2 এর মানও তাই। কত লিখতে পারবো? 3 ডেল্টা বাই 4, এর মানে তো গুণ, সেটাই লিখেছি। তাহলে আমি এখান থেকে I1টা বার করে রেখেছি। এরপর আমাকে কি চেয়েছে? চ্যুতি কোণটা চেয়েছে। চ্যুতি কোণের ফর্মুলা কি ছিল? এটা ছিল তো, এটা কখন হতো? এই ফর্মুলাটা কখন হতো? যখন ন্যূনতম চ্যুতি ঘটতো। এইখানে যেহেতু এই কন্ডিশন দেওয়া আছে, তার মানে কি ন্যূনতম চ্যুতি ঘটেছে। আদারওয়াইজ এনে ভাব, তুই মনে কর এটা জানিনিস, তুই কি জানতিস? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ ছিল না? I1 এর মান কত? 3 ডেল্টা বাই 4 প্লাস I2 এর মানও কত? 3 ডেল্টা বাই 4 মাইনাস এ। তাহলে সেখান থেকে কত পাবি?
3 ডেল্টা বাই 2 হবে না? এই তো রে 6 ডেল্টা বাই 4 মানে কি 3/2 ডেল্টা মাইনাস এ, ডেল্টা এদিকে আছে, তাহলে এখান থেকে 3 ডেল্টা বাই 2 মাইনাস ডেল্টা সমান এ। ক্যালকুলেশন করলাম, একে ওইদিকে নিয়ে গেল, একে এইদিকে নিয়ে গেল, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন কর কত হবে, 2 লসাগু 3 ডেল্টা মাইনাস 2 ডেল্টা সমান এ সমান 3 ডেল্টা থেকে কত হবে ডেল্টা বাই 2 সমান এ, ডেল্টা সমান একই আসছে। আমি ডাইরেক্ট ফর্মুলাটা এখানে ফেলে দিয়েছি, এটাকে তো ইউজ করেই আমরা এটা পেয়েছিলাম, তো যেহেতু আমরা এটা জানি এইখানে বসাবো ফর্মুলা বসিয়ে i1 এর ভ্যালু তুই এখান থেকে কত বলে দেয়া আছে 3 ডেল্টা বাই 4, এই যে বসিয়েছি, 2 দিয়ে কাটাকুটি গেছে, সেখান থেকে 3 ডেল্টা বাই 2 মাইনাস এ, এইটাকে ওইদিকে নিয়ে গেছি, এটাকে এইদিকে নিয়ে এসেছি, তাহলে 3 ডেল্টা বাই 2 মাইনাস ডেল্টা সমান এ, ডেল্টা বাই 2 সমান এ, ডেল্টা সমান 2a, এ এর মান কত দেয়া আছে 60 ডিগ্রি, বসিয়ে ডেল্টাটাই তো চ্যুতিকোণ ধরেছিল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তুই চাইলে এরকম ভাবেও করতে পারিস, তুই চাইলে এরকম ভাবেও করতে পারিস, দুটো ভাবে করলি, একদম আগে টুকবি নি, আগে বুঝবি তারপর টুকবি, সবাইকে বলছি, তোকে আর আমি টাইম দিই, আগে এইখানে স্টোর করতে হয়। কত? সাবাস, এই যে কনফিডেন্স তৈরি হলো, উত্তর ঠিক বললে কনফিডেন্স, উত্তর ভুল করলে কনফিডেন্স মাটিতে পড়ে গড়ানো টিপ, কিন্তু ছাড়বি নি, টিপ ছাড়বি নি, আমি আবার চেষ্টা করে দেখি, কথা নয় চলে আয়, ওই মেয়েগুলো চুপ কর, অনেক করে ফেলেছো, চুপ কর। কোন সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম মানে কি, এ কত, ভেরি গুড, প্রতিসরণের ফলে চ্যুতি কোণ, তাহলে ডেল্টা কত 40, প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে আপতন কোণ বার করতে হবে, আমাকে শেয়া বল, বল এখানে এই যে কথা কয়, এখানে কি ন্যূনতম চ্যুতি ঘটবে না ঘটবে? কেন? কেন? সাবাস, রশ্মির গতিপথ প্রিজমের ভূমি সমান্তরাল, ওটাই তো কন্ডিশন ছিল ন্যূনতম চ্যুতি হওয়ার, ন্যূনতম চ্যুতি হওয়ার তো ওটা শর্ত ছিল, তার মানে এখানে চ্যুতি কোণটা কি ন্যূনতম, তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম ডেল্টা সমান, তার মানে আমি এটা বলতে পারবো ডেল্টা মিনিমাম সমান 40, ওটাই তো বলে দেওয়া আছে। ডেল্টা মিনিমামের ফর্মুলা কি ছিল, i1 2 i1 মাইনাস এ, তাহলে 2, তাই তো রে, তাহলে i1 সমান কত হবে ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2, ডাইরেক্ট লিখেছিলাম সূত্রটা, এটা ডাইরেক্ট সূত্র লিখেছিলাম, তাহলে কত হচ্ছে ডেল্টা মিনিমাম 40 প্লাস 60 বাই 2 50 ডিগ্রি, हो गया সোজা কোশ্চেন। হ্যাঁ তোমরা তো এইখানে সূত্রটা ফেলে তারপরে আবার i1 বার করছিলে, ওই জন্য প্লাস মাইনাসে ভুল করে ফেলেছিলে, ওই যে ছি ছি বললুম না ওখানে একটু ভুল করে ফেলেছে, কিন্তু আমি কি শিখেছিলাম ডাইরেক্ট যখন ন্যূনতম চ্যুতি কোণ হবে তখন আপতন কোণের মান এটা লিখেছিলাম ডাইরেক্ট, তাই ডাইরেক্ট তো এটাও লিখতে পারি, এখানে বসিয়ে আরো সুবিধে, ভুল করার চান্সই নেই, বুঝলে? এই পর্যন্ত ছিল এই অঙ্কগুলো কর, এরপরে লেন্সটা আমরা আবার পরে করব, লেন্সের থেকে যে পার্টটা সেই পার্টটা পরে করব, আপাতত এখান পর্যন্ত থেকে আমরা একটু কেমিস্ট্রির পার্টে যাব, তার মানে এই পার্টগুলো পরে আসবে।